শীত চলে গেছে, খেজুরের গুড় চলে গেছে, পিঠা খাওয়া হয়নি। বাড়ি থেকে গুড় দিয়ে দিছে মা, পিঠা খাওয়া হয়নি, রস পিঠা খাওয়া হয়নি, কুলি পিঠা খাওয়া হয়নি, কোনো পিঠাই গুড় দিয়ে খাওয়া হয়নি। গুড়ের যত খাবার দিয়ে দিছে কোনো খাবারও খাওয়া হয়নি, কারণ তারপরে থেকে দুজনেই অসুস্থ ছিলাম। দীর্ঘদিন অসুস্থতার পরে একটু সুস্থ হয়েছি, তারপরে আবার অসুস্থতা। এরকম করতে করতে আমাদের দিনগুলো সব শেষ হয়ে গেছে। শীত শেষ হয়ে গেছে, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত সব শেষ হয়ে যাচ্ছে, তবুও আমরা শান্তি পাচ্ছি না, ভালো থাকতে পারতেছি না। বদ দোয়া আর কুনজর, কালো জাদু চারিদিক থেকে ছায়া ধরছে। তো অবশেষে আজকে অনেক চিন্তা ভাবনা করার পর শুক্রবার বড় বাসায় ছিল, আমি একটু ফ্রেশ লাগছিল, তো ভাবলাম যে কয়েকটা পিঠা বানাই, যদি খাইতে ভালো লাগে। যদিও আমার বুকের ব্যথাটা প্রচণ্ড হারে বাড়ছে, ভালো লাগতেছিল না। তো আমি যেভাবে থাকি পারি, মেয়ে মানুষ, কিন্তু বরের তো খুব কষ্ট হয়ে যায়। তো অনেক জল্পনা কল্পনা করার পরে এখানে দেখো আমি গোলায় নিচ্ছি আটা খেজুরের গুড় দিয়ে আর গরম পানি দিয়ে। এটা করার জন্য আমাকে যা যা নিতে হয়েছে সেটা হচ্ছে চাউলের গুঁড়া, আর এর মধ্যে সামান্য পরিমাণ, এটা যে তোমার হচ্ছে চাউল ভিজিয়ে তারপরে মেশিন থেকে করে নিয়ে আসা, আর এটা হচ্ছে বাজারে কিনতে যে সাদা ময়দাটা পাওয়া যায় সেটা, আর খেজুরের গুড়, গরম পানি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিছি, দিয়ে দেখো খুব সুন্দর করে মিহি করে একদম মাখায় নিছি। এইভাবেই হচ্ছে এই যে রাইস কুকারে গরম পানি বসিয়েছিলাম, আর এখানে একটু হালকা দুধ দিয়ে দিছি। দুধ দিলে পরে পিঠাটা একটু স্বাদটা বেশি লাগে। তো এখানে কড়াই দেখো তেল বসিয়ে দিছি। গ্যাসের যে দাম, গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস পাওয়া যাবে কিনা এবার মাথার ভিতর চিন্তা সবসময় ঘুরতেছে, কীভাবে রান্না করে খাবো। কারেন্টে রান্না করলেও প্রবলেম, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না। আসলে সব জায়গাতে না, কিছু কিছু শহরে এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তোমরা জানো কি না জানি না। তবে আমাদের এখানে গ্যাস সিলিন্ডার পাওয়া খুব কঠিন হয়ে গেছে, 15 দিন আগে বলে রাখতে হয়। তারপরেও হচ্ছে 2500-2600 টাকা করে একটা করে গ্যাস সিলিন্ডার, তারপরেও পাওয়া যাচ্ছে না। তো এত কিছু টেনশান মাথার ভিতর রেখেও তারপরেও তো নিজেদের মনের কিছু খোরাক চাহিদা সেটা পূরণ করতে হবে, কিছু খাইতে মন চাইলে তো সেটা খেতে হবে। তো মাশাআল্লাহ দেখো কি ফুল গো, প্রথম পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে একদম একাকার হয়ে গেছে, কড়ার থেকে মনে হচ্ছে উঠে যাবে। তো গুড়ের পিঠা কিন্তু লাল হয়, কেউ আবার ভেবো না যে পুড়ায় ফেলতেছি। গুড়ের পিঠা এরকম সুন্দর কালার হয়। তারপরে এর মধ্যে দুধ দেওয়া আছে, ডিম ইউজ করা হয়েছে, বলাই হয়নি তোমাদের, একটা ডিম ইউজ করেছি, যার কারণে পিঠাগুলো ফুলবে বেশি, সফট হবে বেশি। কারণ বড় হচ্ছে মশমশা পিঠা খেতে একদম বিরক্ত, যার কারণে এইভাবে বানিয়ে নিচ্ছি। আর এটার হচ্ছে কাঠি ইউজ করলে পিঠাটা অনেক সুন্দরভাবে উঠে আর তেলগুলো হচ্ছে সরে যায়। এইভাবেই প্রত্যেকটা পিঠা কিন্তু আমি বানিয়ে নিব। আমার হাতে পিঠা খুব সুন্দর হয়, যে কোনো পিঠা আমি খুব সুন্দর বানাতে পারি। আমি বাড়িতে থাকলে মা কখনো পিঠা বানানোর জন্য চুলার পাড়ে যায় না। আর একটা কথা কি জানো, এই পিঠাটা আমার মায়ের খুব পছন্দ। তো এক এক করতে করতে দেখো গোলাটা শেষ হয়ে গেছে, অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি। যদিও বর খাবে একটা কি দুইটা, একটার বেশি দুইটার বেশি খাবে না, তেমন মিষ্টি জিনিস পছন্দ করে না। মানে পিঠা বলতেই কোনো পিঠাই খাইতে চায় না, তার পছন্দ একটু ভাত হবে, একটু তরকারি হবে, এটাই। আর খাওয়ার মধ্যে খায় হচ্ছে বাহিরের যে বার্গার, চিকেন রোল, পিৎজা, এইসব খাবার তার খুব বেশি পছন্দ। তো দেখো দেখতে দেখতে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি। তো এইরকম সুন্দর করে হঠাৎ করে খেতে মন চাইলো, আর হঠাৎ করে আমিও বানাই ফেললাম শীতের খেজুরের গুড়ের পিঠা। অনেক দিনের পর, মানে মা অনেকবার বলছে রান্নাঘর অনেক গুছানো থাকে, আজকে রান্নাঘরটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। শরীর আর দিচ্ছে না, মনটাও চাচ্ছে না, তারপরেও জোর করে করে সব কাজ করতেছি, যার কারণে আজকে আমার রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।